সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ভিডিওটা একটা ফিল্টার বানাবো বিকজ সারফেস সিমারটা তো আছে, বাট ওটাকে পরের ভিডিওতে এর সাথে ইন্টিগ্রেট করে দেবো। আর ফিল্টার বানানোর একটাই কারণ, যাতে ভালো করে ফিল্ট্রেশন হয়, কারণ ওই ফিল্টারটা দিয়ে ঠিক করা হচ্ছে না জিনিসটা। তো ওই ফিল্টারটাকে যদি আমি অফ রেখেও কিছু করি, তাহলে আমার একটা ব্যাকআপ ফিল্টার লাগবে। সেই ফিল্টারটা ওটারই কাজ করবে। এর একটা দুটো অ্যাডজাস্টমেন্ট এখনো করতে হবে, বাট ওটা না করলেও চলবে আপাতত। একটা অ্যাডজাস্টমেন্ট তো হচ্ছে আউটলেটের যে পাইপটা, ডাউনওয়ার্ড পাইপটা, ওটাকে পুরোপুরি মানে ওটা আরো কাটতে হবে, নাহলে একটা অন্য শর্ট যদি পাই ওটা লাগিয়ে দেবো। আরেকটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে ফিল্টার প্যাডগুলো ঠিক করতে হবে। যে প্যাডগুলো এক্সিস্টিং আছে ওগুলোতে কাজ চলে যাবে, তাছাড়া একটু যদি একদম ওই ফাইবার মানে একদম এই থিকনেস, এই মানে থিকনেসের যে প্যাডগুলো এইগুলো, ওই প্যাড টেনে একদম গেঁথে দিই, তাহলে একদম পারফেক্ট ফিল্ট্রেশন হবে। তো যাই ভিডিওটা শুরু করে। তো ট্যাঙ্ক তো এমনি পরিষ্কার ছিল, বাট একটা প্রবলেম হচ্ছিল যে আস্তে আস্তে ট্যাঙ্কের জলটা আবার নোংরা হতে শুরু করছিল। আর আগে যে মিস্টেকটা আমার হয়েছিল, যে ইন কেস আমি যদি ভুলে যাই তাহলে আর ওয়াটার ফিল্টার চেঞ্জ না হয়, জল নষ্ট না হয়ে যায়, মাছ না মরে, তাই জন্য আমি ভেবেছিলাম যে আরেকটা সেকেন্ডারি ফিল্টার বসাবো। আর যদি একান্ত সেকেন্ডারি ফিল্টার না হয়, একটা বড় ড্রাম নিয়ে ওর মধ্যে একটা ফিল্টার সেট করব। বাট অ্যাকচুয়ালি ড্রাম রাখার জায়গা নিয়ে ড্রাম পাওয়া মুশকিল। আর তাই জন্য আমি ভাবলাম এক কাজ করি, এখন যা আছে সেটাই ইউজ করি। তো আমি একটা বন্ধু থেকে একটা ছোট না, 6 লিটারের ওই যে ফ্রিতে থাকে অনেক সময় টাপার বা এয়ারটাইট কন্টেনার, ওটা একটা নিয়ে আসি। তো আমার ইচ্ছা ছিল যে এটা 3টে কম্পার্টমেন্ট হবে। এটা হচ্ছে লাস্ট কম্পার্টমেন্ট, যেখান দিয়ে জল বেরিয়ে যাবে। উপর থেকে নর্মাল যেরকম জল ঢুকবে, আর মাঝখানে 2টো কম্পার্টমেন্ট হবে, সেখানে তোমার জল থাকবে। বাট ইনিশিয়াল প্ল্যান কিছু অন্য ছিল, ভেবেছিলাম লেয়ার ওয়াইজ লেয়ার করবো, বাট সেটা কোনো কাজের নয়। তো এখনই আমি স্কিমারটা এর মধ্যে ইনফিউজ করছি না, কারণ একটাই আছে, কারণ স্কিমারটা এখন একটু অ্যাডজাস্ট করতে হবে। আর স্পঞ্জ আমায় আরো কটা আনতে হবে। স্কিমারের যেই একটা ইনলেটটা, ওটার মধ্যে একটা পাইপ ফিট করতে হবে ভালো করে, যাতে জল ঢুকতে থাকে। কারণ আমি দেখলাম যে এইটা এত ভালো পরিষ্কার করে টাচ হেড, যে যত দানা বলো এই বলো সব এর মধ্যে চিপকে রয়েছে। খুব ভালো জলটা পরিষ্কার রাখছিল, বাট এদের বায়োলোড যা এরা বার করে, তার জন্য আমার একটা সেকেন্ডারি ফিল্টার বানানো খুব দরকার ছিল। তো আমি তুলো আর ওয়্যার কেসিং ইউজ করেছিলাম, যার জন্য ওটা চিপকেছে, কারণ ওটা চিপকাচ্ছিল না। তারপর লেন্থ অনুযায়ী আমি আর কম্পার্টমেন্ট যেভাবে ছিল সেভাবে আমি কেটে নিলাম প্লাস্টিকের। কম্পার্টমেন্ট 1 এটা কম্পার্টমেন্ট 2, আর ওটা আউটফ্লো। কম্পার্টমেন্ট 1-এর নিচ থেকে জল যাবে, ওটা আস্তে আস্তে রাইজ করবে কম্পার্টমেন্ট 2। তারপর কম্পার্টমেন্ট 2 থেকে ওভারফ্লো করে আউটফ্লো দিয়ে বেরিয়ে যাবে। তো আমি এখন কানেকশানটা জুড়ে দিয়েছি ওখানে। আমি ইউজ করি যেটা তো আমার সারফেস স্কিমার ছিল, ওটাকেও আমি ঠিক করে ওর মধ্যে লাগিয়ে দেবো, যাতে আমি এটা 3ভাবে এটা ইউজ করতে পারি: ফিল্টার, সারফেস স্কিমার আর অক্সিজেনেশন। তো এবার আমি ওটা দেখছিলাম, অ্যাকচুয়ালি লাখটা ভুল হয়ে গেছে, তাই চলছিল, তো ওটা একটু চেক করছিলাম।
তো তারপর জলটা ভরা শুরু করলাম। প্রথম প্রথম একটা সামান্য প্রবলেম হচ্ছিল যে একবারে জলটা ওই সাইড দিয়ে এই সাইডে চলে আসে, বাট একবার যখন জলটা ভরে স্পঞ্জটা বসে গেল তারপর এই প্রবলেমটা আসবে না, কারণ তখন স্পঞ্জটা যেটুকুনি জায়গা আছে ওইটুকুনি ফুটো ওই জায়গাগুলোকে আটকে দেবে, আর তারপর যে নোংরা ফোংরা যাবে ওইগুলো আটকে দেবে। তো সঙ্গে সঙ্গে ওটা চালু হয়ে গেল। আর যে সেকেন্ড চেম্বারটা আছে ওখানে দুটো গেট, একটা গেট মতন আছে, দরকার হলে আমি গেটটা লাগিয়ে রাখি যখন পুরো কম্পার্টমেন্ট ভর্তি যায়, আর একটা গেট খুলে দিই যখন ব্ল্যাক লেভেল অব্দি জল রাখতে চাই। এখানে তোমরা বুঝতে পারো ছোট একটা গেট মতন আছে, এটা যদি খুলে দিই তাহলে ওই কালো যে স্পঞ্জটা আছে ওই অবধি জল থাকে, আর এটা যখন ভরে দিই জল হালকা হলেও এই সাদা স্পঞ্জটাকে ভিজিয়ে রাখে। ওই জন্য এই গেটটা লাগানো, কারণ যাতে সাদা স্পঞ্জটা ভেজা থাকে। তাহলে ওটা কি করে বলো তো, বাকি স্পঞ্জগুলোকে ভিজিয়ে রাখবে আর শুকোতে দেবে না। আর স্পঞ্জ যদি শুকিয়ে যায় কোনো কারণে, ধরো লাইট নেই বা কিছু নেই, ফিল্টার বন্ধ হয়ে গেছে, স্পঞ্জ যদি শুকিয়ে যায় তাহলে পুরো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মরে যাবে। তো 24 ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ ফিল্ট্রেশনটা খুবই ভালো হচ্ছে আপাতত, বাট এখন দেখি কেমন হয়, কারণ যত দিন যাবে তত বুঝতে পারবে খাবার ঠাবার দিলে। কারণ অবভিয়াসলি একদিন খাওয়ানো হয়ে গেছে তারপরে যেহেতু চলছে বোঝা যাবে না, 2-3 দিন গেলে বুঝতে পারবো যে ফিল্ট্রেশনটা কেমন হচ্ছে। অল্প অল্প নোংরা বুঝতে পারছি যে হচ্ছে। তো একে একটা শুকনো ক্র্যাব দিয়েছিলাম আর ভালো করে খেয়ে নিয়েছি, এটা আমি কোয়াইট আনএক্সপেক্টেড ছিল। তো 2 দিন পরে 48 আওয়ার্স পর জল একদম ভালো হয়ে গেছে, পরিষ্কার দেখতে পাচ্ছ। লাইটের জন্য নাকি তোমরা বলো, বাট আমার তো মনে হয় জলটা ভালোই পরিষ্কার হয়েছে, কারণ অস্কারের গায়ের কালারটা খুবই ফুটে উঠেছে এই লাইট মারাতে। আর তাছাড়া অ্যারোয়ানো সব ঠিক আছে, টাইগার শাওয়াল নোজ হাইব্রিড, রেডটেল ক্যাটফিশ সবাই ঠিক আছে। তো হালকা হালকা নোংরা উঠেছে এটা দেখতে পেলাম, বাট এখনো পুরো ফিল্টার আমি খুলে করবো, এটা সেট হতে দাও। সেট মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সব হোক, আস্তে আস্তে এটাও ভালো ক্লিন করবে আশা করি। এই ফিল্টারটা আমি রেখে দেবো, আর ওই বড় ফিল্টারটা মোস্ট প্রবাবলি চেঞ্জ করে ওর যে একটা বড় ভালো ফিল্টার বানাবো। তো ফিল্টার অ্যাড করার দুটো কারণ এটা যেহেতু 4 ফিটের মনস্টার ট্যাঙ্ক, ওদের বায়োলোড হ্যান্ডেল করা একটা ফিল্টারের পক্ষে পসিবল হচ্ছিল না। এর মধ্যে দেখলে খালি স্পঞ্জ আর অল্প একটু তোমার সেরামিক রিংস, কারণ একটাই এটা পুরোপুরি স্পঞ্জ দিয়েই চলে, ভালো করে ফিল্টার হবে। আর ব্ল্যাক স্পঞ্জ যেগুলো ওইগুলোই তোমার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনিগুলোকে রাখবে। এটা একটা 6 লিটারের ডাব্বা, আর এটা আমার একটা বন্ধুর থেকে পেয়েছিলাম। আমার জানো তো এক্সপেন্সিভ দিয়ে দেয়, তো আমি বললাম থাকলে দিস, বললাম এটা নিয়ে নিস। তো ওটাই, বাট আমি ব্লিঙ্কেটে দেখলাম 200 স্পঞ্জ 120 পাইপ আমার কাছে পড়েছিল, তাও আমি ধরে নিলাম 100 রুপিস পাইপ। তো টোটাল 450-500-এর মধ্যে পুরো ফিল্টার সেট আপ সব হয়ে যাবে। ও হ্যাঁ, 50 টাকা ফিক্স কুইক, আর যেই সাইডে যেগুলো দিয়েছিলাম ইলেকট্রিক হাইডিংয়ের ওগুলো অনেক সময় বাড়িতে থাকে, না থাকলেও তোমরা যদি কাঁচ ইউজ করতে পারো তাহলে খুব ভালো, ওটা আরও বেটার। ওই সাইডে কাঁচ কেটে নিলে কাঁচটা লাগিয়ে দিলে এসব ঝামেলাই শেষ। তো ওই অ্যারাউন্ড 500-600-এর মধ্যে ফিল্টারটা রেডি। ফিল্টারটা ভালোই কাজ করছে ব্র্যান্ড নিউ করলে। আর যদি মানে আমার কাছে পাইপ পুরনো পড়েছিল, স্পঞ্জ ফিল্টার ছিল, ওই শোল্ডার ওয়্যার কেসিং, তারপর প্লাস্টিকের টুকরো ওসব ছিল, তো ওগুলো যদি থাকে সব কিছু তাহলে কেটে কাটে 400-এর মধ্যে হয়ে যায়, খালি মেইন জিনিসগুলো। তো যাই, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরাও এরকম ফিল্টার বানাতে পারো। আর দেখা হবে নতুন ব্লগে, আর 500 করে দেয় এবছরের শেষের মধ্যে।
সো টাটা।